আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যত মানব মণ্ডলী প্রেরণ করেছি সবাই আমি আল্লাহ পাকের বান্দা, কিন্তু আমি আল্লাহর বান্দা বান্দির মধ্যে হতে যারা নাকি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তারাই হচ্ছে মুমিন, তারা হচ্ছে ইমানদার। মুমিন গুনাহ করতে পারে, কিন্তু মুমিনের জন্য আমার আল্লাহর মহব্বত কিন্তু কমে যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিলেন মুমিনরে, ও মুমিন বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে তোমরা বড় আদরের, বড় মায়ার। এজন্য তোমরা যদি গুনাহ করে ফেলো, তোমাদের কাছ থেকে যদি গুনাহ সংগঠিত হয়ে যায় রে, তাহলে তোমরা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাত্রি বেলায় উনার ক্ষমার দরওয়াজা মুমিন বান্দা বান্দীদের জন্য খুলে রাখেন। তুমি দিনের বেলা গুনাহ করে ফেলেছো, দুনিয়ার মানুষ দেখেছে অথবা দেখে নাই, আল্লাহ পাক দেখছেন। রাত্র যখন হয়ে গেছে, আল্লাহর কাছে যদি তুমি শর্মিন্দা হয়ে যদি তাওবা করতে পারো, আমার আল্লাহ সারাটা রাত্র উনার ক্ষমার দরওয়াজা আমাদের জন্য খুলে রাখেন। কোন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় যদি তুমি তোমার দিনের বেলার গুনাহের জন্য শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে যদি তুমি তাওবা করে নিতে পারো রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দিনের বেলার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইল্লাল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিনের বেলায়ও আমাদের জন্য ওনার ক্ষমার দরওয়াজাকে খুলে রাখেন। আল্লাহু আকবার বলেন। বান্দা তুমি রাতের বেলা গুনাহ করেছো, দরজা আটকায় গুনাহ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখেছেন কে? দিনের বেলা যখন হয়ে গেছে, তুমি যদি তোমার রাতের গুনাহ খাতার উপর শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো, আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবেন না। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। যেই আল্লাহ পাকের আমাদের জন্য এত মায়া, এত মুহাব্বত, সেই আল্লাহ পাককে আমাদেরকেও চিনার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? চিনার দরকার আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেলো এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? ইয়া ইলাহি
तू है खल्लाक़े जहाँ मालिके दारन व शाहे इंसो जा या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नतों दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আমার মুসলমান ভাইরা সেই মহান আল্লাহ সেই দয়াবান আল্লাহ আপনার আমাদের সকলের মালিক আল্লাহ আমাদেরকে মায়া করেন আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ পাক চান আমরা যাতে আমার দিকে মনোযোগ দেন আল্লাহ পাক চান আমরা যাতে জান্নাতি হইতে পারি ঠিক কি না জোরে এখন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় ঈমানদারদেরকে মায়া করে আদর করে ডাক দিয়া ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিভিন্ন বিষয়ে সতর্ক করেছেন যাতে করে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে যাতে বাঁচতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা এইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করেছেন হে ঈমানদারেরা তোমাদের যে সন্তানাদি আছে এই সন্তানাদি সব সন্তানাদি কিন্তু তোমাদের বন্ধু নয় তোমাদের শত্রু। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমাদের যে ছেলেমেয়ে আছে তোমাদের ছেলেমেয়েগুলো তোমাদের শত্রু। এইটা একটা উল্টা এই কথাটা একটা উল্টা কথার মতো হয়ে যায় যে হুজুর আমাদের ছেলেমেয়ে আবার আমাদের শত্রু হয় কেমনে? এটা জানার দরকার আছে নাই? কথা কোন না কেন এটা জানার দরকার আছে না নয়? ভাই যেই সন্তান নামাজ পড়ে না যেই সন্তান রোজা রাখে না যেই সন্তান কোরআন তিলাওয়াত জানে না যেই সন্তান হালাল হারাম চিনে না যেই সন্তান বেপরদা নারীর দিকে তাকায় যেই সন্তান মোবাইলের মধ্যে ব্লু ফিল্ম দেখে যেই সন্তান গান বাজনার অনুষ্ঠানে যায় যেই সন্তান মদের আড্ডাখানায় যায় আপনারা বলেন তো এই সন্তান ভালো না খারাপ? সবাই তো বললেন না। সবাই বলেন এই সন্তান ভালো না খারাপ? মনে রাখবেন আজকে সন্তানরা বাবা মায়ের কাছ থেকে তাদের যেই হক আছে অধিকার আছে সেই অধিকারগুলো ভালোভাবে পাচ্ছে না যার কারণে সন্তানেরা খারাপ হচ্ছে। এজন্য আসেন আজকে অল্প কিছু সময়ের ভিতরে আমরা সব সময় মা বাবার ওয়াজ শুনে কাঁদি মা বাবার খেদমত করার চেষ্টা করি কিন্তু আমরা আমাদের মা বাবার উপর সন্তানেরও কিছু অধিকার আছে না নাই? কথা বলেন না কেন? সন্তানের কিছু অধিকার আছে না নয়? মা বাবার উপর সন্তানের অধিকার আছে। এই অধিকারগুলো কি কি সেটা জেনে সন্তানের পাওনা যেইটা সেইটা বুঝিয়ে দেওয়ার দরকার আপনার আমার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমাদের সন্তানাদি